ঠাকুরপো তুমি আমার দুধ খাবে না? না বৌদি, দাদা তোমার দুধ খেতে মানা করেছে। ভাইকে না দিয়ে খাবে? আসো কাজ ঘরে, ঘর দিয়ে তাড়িয়ে বার করব। এই নাও ঠাকুরপো, দুধটা খেয়ে নাও। ও বউ, তুমি আমাকে দুধে মুখ দিতে দাও না? ভাইকে তুমি সবসময় চুরি করে করে দুধ খাও না? তুমিও বেঁচে থাকলে তোমাকে অবশ্যই দুধ খাওয়াতাম স্বামী। আমি মরে গেছি? হ্যাঁ, তুমি তো অনেকদিন আগে পায়খানা শক্ত হয়ে চাপ দিতে গিয়ে পথ ফেটে মারা গেছো। আমি শক্ত পায়খানা চাপ দিতে গিয়ে পথ ফেটে মারা গেছি? হ্যাঁ, তাই একা থাকতে ভয় করে বলে তোমার ভাইয়ের সঙ্গে থাকি। ও বৌদি, তুমি কার সাথে কথা বলছো গো? কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। এই কেওড়া, আমাকে দেখতে পাচ্ছি না? তার মানে আমি তো আত্মা। যাই, এই সুযোগে পাশের বাড়ির বৌদির কাছে একটু চান্স নেওয়া যায় কি দেখি। না বৌদি, তুমি আমার আত্মার শান্তি দাও। বৌদি আমাকে দেখতেই পাচ্ছে না, পেছন থেকে জড়িয়ে ধরে। ছেড়ে দাও, কেটে না। আজ মেয়ে ছেলে আমাকে হিজড়ে বানিয়ে দিল। আর তো উঠতে হবে না ভাই, আমার আর কিচ্ছু নেই, পুরো বিজনেস তুই সামলা। কি হলো মা, তোমার এই অবস্থা হলো কি করে? কি, ওর এত বড় স্পর্ধা আমার মায়ের গায়ে হাত তুলেছে? ওর হাত আজ আমি ভেঙে ফেলবো। এইবারে বৌমা আমার ছেলের হাতে মার খেয়ে জব্দ হবে। আমি কেন মরি না? কি রে খোকা, তুইও কি বৌমার হাতে মার খেয়ে এলি? তোমরা প্রতিদিন শাশুড়ি বৌমা ঝগড়া করে আমাকে নালিশ করো, ভালোই হলো এইবার আর কেউ কাউকে নালিশ করতে পারবো না। অসাধারণ একটি হাসি দৃশ্য বলছে। তার মুখে নির্দিক যে ম্যাডাম, এই মজনু টাকা দেবে বলে আমার সঙ্গে ভালোবাসা করে এখন বলছে আমার টাকা মেরে দেবে। এই মজনু, আমি এখানকার পঞ্চায়েত প্রধান, আমার স্বামী 7টা থানার ওসি, এনকাউন্টার স্পেশালিস্ট। প্রধান ম্যাডাম, আমার কাছে ক্যাশ টাকা নেই বলে আমি রুচিকে ফোনে টাকাটা মেরে দেবো বলেছি। এই রুচি, ও তো তোমার টাকাটা অনলাইনে মেরে দেবে বলছে। কোন লাইনে? আরে ফোন পে আছে তোমার? কে ফোন পেয়েছে আমার? এই তো আমার ফোন আমার হাতে। আচ্ছা রুচি, তোমার ভালোবাসার দাম কত বলো, আমি দিয়ে দিচ্ছি। সেটা আপনার স্বামীর কাছ থেকেই শুনে নেবেন, আপনার স্বামী আমাকে অনেকবার পেমেন্ট করেছে। এই রুচি, এ কাকে কি বলে? আমার স্বামী 7টা থানার ওসি। ছাড়ুন তো ম্যাডাম, একটা ফালতু মেয়ে। এই যে তুমি কোথায় যাচ্ছ? তোমার ভালোবাসার দাম তো আমাকেই দিতে হবে। তুমি আমার বাড়িতে দারোয়ানের কাজ করে টাকাটা শোধ দিয়ে তারপরে বাড়িতে যাবে। আরে ওটাকে গুলি করে এনকাউন্টার করে চালিয়ে দাও, বাকিটা আমি সামনে নেব। এই রে, একজন জোর করে ঢোকার চেষ্টা করেছিল, আমি তার পোকা মেরে দিয়েছি। কে? কই দেখি, কই কে? স্বামী ওমা, এই তো আমার স্বামীর পোকা মেরে দিয়েছে। 20 মিনিট গ্যাপ। টাকার ব্যাগ দাও। কাকা, আমি কথা বলতে পারি না, আমাকে কিছু দান করুন। আহা, উপরালার এ কি বিচার, এত সুন্দর ছেলেটাকে বোবা বানিয়েছে। আমার মেয়েটাও বোবা, তাই তোমাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। দাঁড়াও, আমার বউয়ের কাছে টাকা আছে, আসলে তোমাকে কিছু দিচ্ছি। টাকা না থাকলে অন্য কিছু দান করুন, আমি কথা বলতে পারি না। অন্য কিছু কি দেবো বলো? আপনার কন্যাকে দান করুন না, আমি কথা বলতে পারি না। যাও মা, বোবা আর গোগা দুজনে একসাথে সংসার করবে। আমি কিছু শুনবো না, আমি কথা বলতে পারি না। কি হয়েছে? তুই আমার মেয়েকে ধরে টানছিস কেন? তোমার সামনে ছেলেটা মেয়েকে ধরে টানছে, তুমি চুপ করে দাঁড়িয়ে দেখছো? আসলে বউ বেচারা ভিখারিটা কথা বলতে পারে না, তাই আমাকে কন্যাদান করেছে, আমি কথা বলতে পারি না। দেখেন না দাদা, আমি কথা বলতে পারি না বলে কন্যাদান করে আবার নিয়ে নিচ্ছে। ও দাদা, দান করা বস্তুতে আর আপনার কোনো অধিকার থাকে না, দিয়ে দিন। আমি কথা বলতে পারি না। তো হ্যালো বন্ধুরা, দেখুন আজ আমরা এখানে ভিডিও শুট করতে এসে আমার কত বন্ধুদের সাথে সাক্ষাৎ হলো। ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানান। এই পিঠে খাবেন, গুড় নিয়ে যান, গুড় নিয়ে যান, গুড় গুড় কিনতে আছে বাজারে। পিঠে খাওয়ার গুড় আমাকে একটা দিন দাদা। হ্যাঁ দাদা, নিয়ে যান, 1 নম্বর রস দিয়ে বানানো খেজুর গুড়। ধন্যবাদ দাদা। ও দাদা টাকা? না না থাক দাদা, টাকা লাগবে না, এই গুড় দিয়েছেন পিঠে খাওয়ার জন্য, এই অনেক। আরে আমার গুড়ের দামটা দেবেন তো? কিসের দাম? আপনি তো সবাইকে ডেকে ডেকে বলছেন গুড় নিয়ে যান, গুড় নিয়ে যান, একবারও টাকার কথা বলেছেন আপনি? ও দাদা, আপনি কি নেশা টেশা করেছেন নাকি? মুখ সামলে কথা বলুন, আমি আমার টাকায় নেশা করেছি, তাতে আপনার কি? ও দাদা, গুড়ের দাম লাগবে না, আপনি যান। হ্যালো বন্ধুরা, সবাইকে মকর সংক্রান্তি শুভেচ্ছা। সবাই পিঠে খাওয়ার নিমন্ত্রণ, সবাই আমাদের বাড়িতে আসবে, পিঠে খাওয়ার নিমন্ত্রণ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে নিয়ে নাও।